ফেরাউন দাম্ভিকতার ঔদ্ধত্য প্রদর্শন করেছিল। ফেরাউন বলেছিল, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে লোকেরা, আমি একমাত্র মাবুদ, আমি একমাত্র মালিক আল্লাহ, নাউযুবিল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। জমিনেরটা আমি জানি, আসমানেরটা আমি দেখব। তো হামানকে নির্দেশ দিল, ইয়া হামান فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى। একটা বিশাল বড় সৌধ তৈরি করো, মিনার তৈরি করো, যেখানের উপরে উঠে আমি একটু আসমানের দিকে দেখব ওখানে কোনো ইলাহ আছে কিনা। অর্থাৎ জমিনে কোনো ইলাহ নাই, আমি ইলাহ, আসমানেও নাই, তারপরেও আমি একটু দেখব। বিশাল বড় এক সৌধ তৈরি করলো। কোনো কোনো বর্ণনায় আছে আসমানের দিকে সে একটা তীর নিক্ষেপ করলো, আর আল্লাহ তাআলা সেই তীরে রক্ত মাখিয়ে দিলেন। তীরটা যখন জমিনে পড়লো, সে বলল যে আসমানে একটা ইলাহ ছিল, ওইটাকে আমি শেষ করেছি, এখন আসমান জমিনের একমাত্র ইলাহ আর মালিক হলাম আমি। এই অহংকারীকে আল্লাহ ধ্বংস করেছেন। কারুনের ঘটনা আছে, আল্লাহ তাআলা কারুনকে ধ্বংস করেছেন। কারুন অহংকার দেখিয়েছিল সম্পদের কারণে, ক্ষমতার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কারুন এবং কারুনের সম্পদকে জমিনের মধ্যে ধসে দিলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন তার এবং তার এলাকা সহ, তার রাজত্ব, তার সম্পদ সহ, খাসাফনা বিহিল আরদ, জমিনের মধ্যে আমি ধসে দিলাম, শেষ করে দিলাম। এরপরের সূরার নাম সূরাতুল আনকাবুত। এই ঘটনাগুলোর সাথে আনকাবুতের সম্পর্ক। আনকাবুত অর্থ মাকড়সা। আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহকে বাদ দিয়ে লোকজন জাগরে প্রভু মানে, আমেরিকারে মানে, ইসরায়েলকে মানে, রাশিয়াকে মানে, চায়নাকে মানে, ওদেরকে মনে করে ওরাই খোদা দুনিয়ার। আল্লাহ বলছেন কামাসালিল আনকাবুত, এই সমস্ত শক্তিগুলো আল্লাহর শক্তির সামনে মাকড়সার জালের মতো, মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা একটা ঘর তৈরি করে মাঝখানে বসে সে দুলে আর মনে করে এটাই একমাত্র রাজত্ব, সে রাজত্ব করছে, তাকে বাধা দেওয়ার কেউ নাই, সে দুলছে, এই বিশাল সাম্রাজ্যের মালিক একমাত্র সে। ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলেন এদের রাজত্ব, এদের ক্ষমতা, এদের শক্তি, এগুলো সব মাকড়সার জালের মতো। মাকড়সার জাল, পৃথিবীতে যত ঘর আছে, পশু পক্ষী যত ঘর বানায়, সবচাইতে আওহান, দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। মালিক এসে ঝাঁটা দিয়ে একটা ঘুরান দেয়, সব ঘর নিশ্চিহ্ন হয়ে যায়, অস্তিত্ব শেষ হয়ে যায়। আসমান জমিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহর কুদরতি ঝাঁটা দিয়ে একটা না দিবেন, কোথায় আমেরিকা, কোথায় ইসরায়েল, কোথায় চায়না, কোথায় রাশিয়া, এগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে বিশেষভাবে স্মরণ করছি আমার ফিলিস্তিনি শহীদ ভাই বোনদেরকে। আজকের এই দিন মঙ্গলবারে সকালবেলায় যুদ্ধবিরতি চলছে রোজার আগে থেকে, শান্তিপূর্ণ অবস্থান, ভাঙাচোরা গাজা, কিচ্ছু নাই। আপনারা দেখছেন সবাই অনলাইনে, এগুলোর চিত্র আছে। একেবারে ধ্বংসস্তূপের উপর বসে তারা ইফতার করে, সেহরি খায়, নামাজ আদায় করে, কিচ্ছু নাই। এই যুদ্ধবিরতি অবস্থাকে তারা লঙ্ঘন করে আজকে সকালে ভোররাত্রে সেহরির সময় অতর্কিত আক্রমণ চালিয়েছে। এর মধ্যে ওদের খবর অনুযায়ী 4 শতাধিক নিহত হয়েছে, হাজার হাজার আহত হয়েছে। কি এক তামাশা চলছে, কি এক তামাশা চলছে। ইসরায়েল জালেম জুলুম করছে, প্রত্যক্ষ মদদ দিচ্ছে মানবাধিকারের ধ্বজাধারী আমেরিকা, ইউরোপ। আমার মন চায় আমি দাবি তুলতে, আমি তো ছোট্ট মানুষ, এই ছোট্ট মুসলমায় দাঁড়ায় আর বড় কথা কি বলবো। সারা মুসলিম বিশ্বের যতগুলো ইউরোপ আর আমেরিকার মানবাধিকার সংস্থা আছে, সবগুলোকে ঝাড়াপিটা করে এই সমস্ত মুসলিম কান্ট্রি থেকে তাড়ানো দরকার। মুসলিম কান্ট্রিগুলোতে কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না, যত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ওখানে হচ্ছে, তোমরা ওখানে গিয়ে ওগুলো বন্ধ করো। কথা ঠিক ঠিক না? কি আজবের বিষয়। আর আমরা খুব শান্তিতে আছি, আমি ভালো আছি, তো আমার তো কিছু হয় নাই, আমি সুখে আছি, এতটুকু নিয়ে মুসলমান
এটা কেমন মুসলমান? আল্লাহ আল্লাহ, সারা বিশ্ব চুপ। আরব বিশ্ব আজকেও একটা কথা বলে নাই, কথা একটা শব্দ বলে নাই। আহা, আমরা কি করব? আমরা দোয়া করব, আর দোয়া করব আল্লাহ একজন সালাউদ্দিন আইয়ুবী আপনি আমাদেরকে দান করেন। এত আস্তে কেন? একজন ওমর আমাদেরকে দান করেন, একজন খালিদ বিন ওয়ালিদ দান করেন। আল্লাহ যেন আমাদের ভাইদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন।